সাংবাদিক সুজিত আচার্যের ওপর হামলাকারীদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আদালতের কাছে তাদের 5 দিনের রিমান্ডে চাইলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী দিলীপ দেবনাথ। আপনারা জানেন গত 25/11/2024 তারিখে ঘটনা। ওই দিন মলানগরে ঠাকুর অনুকূল চন্দ্র যে মহোৎসব ছিল সেখানে সংবাদ কভার করার জন্য টাইমস 24 যে চ্যানেল, ওই চ্যানেলের সাংবাদিক শুভজিৎ আচার্য এবং অন্যান্য সহযোগীগণ এখানে গিয়েছিলেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালন করার পরে ইকুইপমেন্টগুলো আগরতলাতে নিয়ে আসার জন্য একটা গাড়ির জন্য একিউজডকে বলেছিল, একজন একিউজডকে যে গাড়িটা নিয়ে দেওয়ার জন্য, রিপন দাস। তো কথা বলার পরে অনেক দেরি করে গাড়িগুলো এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি কিছুটা হয়েছে। পরবর্তী সময়ে অন্য একটা গাড়ি দিয়ে যে কমপ্লেনেন্ট সুজিত আচার্য জার্নালিস্ট, উনি অন্য একটা গাড়ি নিয়ে ইকুইপমেন্ট নিয়ে আগরতলা চলে আসতেছিল। এমন সময় সিদ্ধি আশ্রমের আসায় পৌঁছার পর এই একিউজরা যাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করা হয়েছে তারা রিপন সুজিত আচার্যের উপর অতর্কিত হামলা করে রড, লাঠি সুটা এবং ধারালো অস্ত্র নিয়ে মারধর করে এবং অচৈতন্য অবস্থা করে। ওনার যে অন্যান্য সহযোগীগণ পিছন দিয়ে ছিল এসে ওনাকে উদ্ধার করে জিপি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তী সময়ে ভিকটিম সুজিত আচার্য আমতলী থানাতে একটি মামলা দাখিল করেন আক্রমণকারীদের বিরুদ্ধে। মামলার নম্বর আমতলী PS কেস নাম্বার 140/2024 আন্ডার সেকশন 117 সাবসেকশন 2, 118 সাবসেকশন 2, 109, 309, 3 সাবসেকশন 5 অফ BNS। এবং এই মামলা রেজিস্ট্রির পর আইন তদন্ত শুরু করে এবং আজকে 6 জনকে আদালতে প্রোডাকশন করেন। এর মধ্যে একজন জুভেনাইল হিসেবে ওনার কাগজপত্র কোর্টে জমা দেন। বাকি যে 5 জন আসামি, মন্টি মালাকার, শুভজিৎ দেবনাথ, শান্তু রায়, রিপন দাস এবং অজয় দেব, তাদেরকে আদালত আয়ুর যে ফ্রেয়ার পুলিশ রিমান্ডের জন্য আমরা আদালতের আয়ুর এই ফ্রেয়ারের পক্ষে সওয়াল করি এবং আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই 5 জন আসামিকে আগামী 29 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।